আজ থেকে আমি শুরু করলাম পৃথিবী বিখ্যাত বই রবার্ট গ্রিনের লেখা 48 লজ অফ পাওয়ারের সিরিজ। 48 দিনে 48টি পাওয়ার নিয়ে কথা বলবো। তাহলে চলেন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। প্রথম আইন হলো নেভার আউট শাইন দ্য মাস্টার। এর মানে হলো কখনো নিজের বস বা গুরুকে ছাপিয়ে যেও না। চলেন একটা গল্পের মধ্যে জেনে নেই। একটা ছোট্ট গ্রামে একটা বুদ্ধিমান তরল ছেলে ছিল। তার নাম ছিল রাহাত। রাহাত খুব মেধাবী ছিল। যে কাজেই সে হাত দিত সব কিছুতেই সে সবার থেকে ভালো করত। স্কুলে, খেলাধুলায়, এমনকি কথা বলার ধরনও তার অসাধারণ ছিল। একদিন সে গ্রামের সবচেয়ে বড় ব্যবসায়ী করিম সাহেবের অফিসে চাকরি পেল। প্রথম কয়েক মাস রাহাত এমন ভালো কাজ করলো যে সবাই তাকে নিয়ে প্রশংসা শুরু করলো। কিন্তু একটা ভুল সে বুঝতে পারেনি। সে ধীরে ধীরে নিজের বসের থেকেও জনপ্রিয় হয়ে উঠল। মিটিংয়ে সে এমনভাবে কথা বলতো যেন সব সিদ্ধান্ত তারই। সবাই বলতো রাহাত না থাকলে এই অফিসটাই চলতো না। শুনতে ভালো লাগলেও এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। কয়েক মাস পর হঠাৎ করেই তাকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হলো। রাহাত অবাক হয়ে গেল। সে ভাবলো, আমি তো এত ভালো কাজ করলাম, তাহলে আমাকে কেন সরিয়ে দেওয়া হলো? পরে এক অভিজ্ঞ মানুষ তাকে বুঝিয়ে বলল, তুমি তোমার বসকে ছাপিয়ে গিয়েছিলে। তুমি তাকে ছোট বানিয়েছিলে অজান্তেই। আর ঠিক এটাই হলো 48 লজ অফ পাওয়ারের প্রথম আইন। মানে কখনো নিজের বস ও গুরুকে ছাপিয়ে যেও না। এই আইন আমাদের শিখায়, তুমি যতই যোগ্য হও, যতই প্রভাবশালী হও, যে মানুষ তোমাকে সুযোগ দিয়েছিল তাকে সবসময় সম্মান দাও। তার সামনে নিজের যোগ্যতা দেখাও, যেন সে নিজেকে ছোট না মনে করে। ক্ষমতার জগতে টিকে থাকতে হলে শুধু প্রতিভা থাকলেই হয় না, বুদ্ধিমানের সাথে চলতে হয়। রাহাত পরে এই শিক্ষা বুঝতে পারল, নতুন জায়গায় কাজ শুরু করলো। আর এবার সে জানতো কখন সামনে আসতে হয় আর কখন পিছনে থাকতে হয়। সাফল্য মানেই শুধু এগিয়ে যাওয়া না, কঠিন জায়গায় কঠিন মানুষকে সম্মান করে এগিয়ে যাও। যে মানুষ তোমার পথ খুলে দিয়েছে তাকে কখনো ছোট বানিও না, তবেই তুমি সত্যিকারের শক্তিশালী হবে। শেষে একটাই কথা বলি, জীবনে বড় হতে হলে শুধু শক্তি নয়, কৌশল দরকার। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে লজ অফ 2 এপিসোডে। ততক্ষণ তুমি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যদি লজ অফ 2 এপিসোড দেখতে চাও।